ডিসেম্বরের শীত মানেই হাড় কাঁপানো ঠান্ডা, পৌষের শীত বলে কথা। কিন্তু ডিসেম্বরের শীতে বাধা এবার বৃষ্টি। আগামীকাল থেকে তাপমাত্রার পারদ নামতে থাকবে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা আরো বিস্তারিত জানাতে পারবেন। তার মানে বিশ্বজিৎ, বড়দিনের আগে পর্যন্ত এই যে কনকনে ঠান্ডা বা গত 2-3 দিন ধরে যেরকম ঠান্ডা রাজ্যবাসী উপভোগ করছিল, জেলায় কোথাও কোথাও আমরা দেখছিলাম শৈত্যপ্রবাহ চলছে, তা হচ্ছে না। ঠিকই, বড়দিনের আগের যে উইকেন্ড, সেই উইকেন্ডটা ঠিক জাকিয়ে শীত যেটা পড়েছিল। কলকাতায় 12 ডিগ্রি, পুরুলিয়াতে 7 ডিগ্রির ঘরে পারদ। বেশ একদম ডিসেম্বরের মাঝামাঝি যেরকম পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরে, ঠিক তেমনটাই মিলে গিয়েছিল। একেবারে জাকিয়ে শীত যাকে বলে, শৈত্য প্রবাহ শুরু হয়ে গেছিল পশ্চিমের জেলাগুলিতে। সকলেই একটু আশা করছিলেন যে এই স্পেলটা যদি আরও একটু বেশি হয়, কিন্তু না, তাতে বাদ সাধছে একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, এবং তার যে পরোক্ষ প্রভাব, তাতে একটি অ্যান্টিসাইজার তৈরি হবে এবং তার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর তার ফলে এই দক্ষিণ পূর্ব বাতাসের একটা প্রভাব থাকবে। যে উত্তর পশ্চিমের শীতল হাওয়া আসছিল, সেই শীতল হাওয়া সরে যাবে এবং বাধা পেয়ে দক্ষিণ পূর্বের যে পূবালি হাওয়া, তাতে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর তার ফলেই আংশিক মেঘলা আকাশ হবে। বুধবার থেকেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা, কিন্তু তার আগে আগামী দুদিনে অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের বিভিন্ন জেলায়, কলকাতাতেও। এবং তারপর 3 দিন সেই রকমই পরিস্থিতি থাকবে এবং তার সঙ্গে জলীয় বাষ্প ঢুকবে এবং আংশিক মেঘলা আকাশ। এবং শুক্রবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলায় যেমন হবে, তেমনি মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর যেমন রয়েছে, ঝাড়গ্রাম, তেমনি পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্র এবং শনিবার থাকছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ঘন কুয়াশার যেমন থাকবে আগামী 2-3 দিন, ঘন কুয়াশা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে, তেমনি উত্তরবঙ্গেও শুক্র শনিবার নাগাদ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী 2 দিনে, অর্থাৎ আগামী 48 ঘন্টায় এই তাপমাত্রা বাড়বে এবং 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে। অর্থাৎ পারদ এখন ঊর্ধ্বমুখী হবে আগামী কাল থেকে, এবং এই ঊর্ধ্বমুখী পারদ ঠিক বুধবার পর্যন্ত যেখানে গিয়ে ঠেকবে সেখানেই থাকবে, তার কাছাকাছি থাকবে একেবারে শুক্র শনিবার পর্যন্ত। তার মাঝেই বৃষ্টিপাতের আশঙ্কা। অর্থাৎ বড়দিনের আগের উইকেন্ডে জাকিয়ে শীত বা জমিয়ে শীত, শৈত্যপ্রবাহের সতর্কতা, কনকনে ঠান্ডা সেটা থাকছে না, তার বদলে বৃষ্টি এসে যাচ্ছে, এমনটাই পূর্বাভাস। 20 তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভেরি লাইট থেকে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং ইস্ট বর্ধমান। আর মিনিমাম টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী 2 দিনে। আর কিছু ডিস্ট্রিক্টে আপনার কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে আসুন, এবার নজর রাখি। সেখানে জয়পুর জঙ্গল লাগোয়া জায়গায় হাতির আতঙ্ক। 52 থেকে 53টি হাতির দল এলাকায় চলে আসে, দাপাদাপি করে তারা। কোথা থেকে এলো হাতির দল, কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একেবারে দেখো, মেদিনীপুরের জঙ্গল থেকে আজ ভোর রাতে কৃষ্ণপুরের জঙ্গল হয়ে জয়পুরের জঙ্গলে প্রবেশ করেছে 52 থেকে 53টি হাতির একটি দল। আতঙ্কে রয়েছে এলাকার কৃষকরা, কারণ 1.5 মাস আগেই হাতির একটি দল এই এলাকায় চাষের ব্যাপক ক্ষতি করে তারা ফিরে গেছে। সেই আতঙ্কের রেস কাটতে না কাটতেই 1.5 মাসের মধ্যে আবার বিশাল সংখ্যক হাতি ইতিমধ্যেই জঙ্গলে এসে প্রবেশ করেছে। চাষিরা জানাচ্ছেন ইতিমধ্যেই জমিতে ধান রয়েছে, আলু রয়েছে, কারণ নতুন আলু চাষ করেছেন তারা। এই মুহূর্তে যে হাতির দল এসেছে, বন দপ্তর যদি তাদের নিয়ন্ত্রণ করতে না পারে ব্যাপক সমস্যায় পড়তে হবে, কারণ লন্ডভন্ড করে দেবে চাষের সামগ্রী জিনিস। অন্যদিকে বন দপ্তরের পক্ষ থেকে বারংবার বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে এলাকার মানুষকে। এখনো পর্যন্ত জয়পুর জঙ্গলে হাতির দলের অবস্থান রয়েছে, যে কোনো সময়ে চাষের জমিতে নামতে পারে, কারণ বন দপ্তর জানাচ্ছে যে গেহু
যেহেতু শীতকাল রয়েছে, অত্যধিক পরিমাণে কুয়াশা, তাই হাতি নিয়ন্ত্রণ করা একটু সমস্যা হবে। তাই মানুষকে সচেতন করছে তারা যাতে জঙ্গলে না যায়, তারা যাতে হাতির বাধা সৃষ্টি না করে গতিপথে, কারণ হাতি যে কোনো সময়ে গ্রামে চলে আসতে পারে। এর আগেও একাধিক ঘটনা সাক্ষী থেকেছে এই এলাকার মানুষগুলি। 53টা হাতি ঢুকেছে, আমাদের তো অনেক আতঙ্কে আছি। তা অনেক ফসল তো আমাদের মাঠে আছে, হ্যাঁ, আলু আছে, ধান আছে, এখনো সব খুব মেরামত করতে পারিনি, তাহলে আমাদের ক্ষতি তো হবেই। তা একটু বন দপ্তরে আমাদের এক বিষয়ে একটু দেখুন। মাঠে এখনো ফসল রয়ে গেছে, তো আমাদের আতঙ্কে আছি। তা ফসল কী করে তুলবো সেটাই তো চিন্তা। যদি আবার ক্ষতি করে তাহলে আমাদের কি হবে? আমরা তো সবসময় আমাদের এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং গ্রুপ রয়েছে ফিল্ডে, প্রত্যেকটা ডিভিশনে, পাশাপাশি রেঞ্জে, বিট লেভেলে। তো সবসময় আমরা খবর পাই, আর শুধুমাত্র নিজের কাছেই আমরা রাখি না, ওই খবরকে কিভাবে গ্রাউন্ড লেভেলে পাশের গ্রামের লোকগুলোকে, জঙ্গলের পাশাপাশি গ্রামে যারা থাকেন উনাদের কাছে কিভাবে পাঠানো যায়, ওই জন্য আমাদের কাছে একটা পুরো সিস্টেম তৈরি করা আছে। 52 থেকে 53টা হাতি আছে, তার মধ্যে 8টা বাচ্চা আছে। তো এই হাতিগুলো বর্তমানে আপনার আধকাটা বিট জয়পুর রেঞ্জের জুরিসডিকশনের আন্ডারে, উপর জগন্নাথপুরের আন্ডারে রয়েছে। টপ হেডলাইন্স নিবেদন করছে জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল। ঘরে বাইরে সাঁড়াশি চাপ, কুর্সির কুস্তিতে বছর শেষে ভোটের আশ্বাস। 2025-এর শেষে সাধারণ নির্বাচন বাংলাদেশে, বিজয় দিবসে ঘোষণা ইউনূসের। বিএনপি জনপ্রিয়তা কমাতেই 1.5 বছর পর ভোটের ছক, আশঙ্কায় পাল্টা লড়াইয়ে তৈরি খালেদা তারেক শিবির। বিজয় দিবসেও কাদা ছোড়াছুড়ি, দেশকে ছাড়খাড় করেছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার। তুলোধনা তদারকি সরকারের প্রধান উপদেষ্টার ইউনূস সরকারকে নিশানা করে হাসিনারও সুর সপ্তমে। বিদেশেই আছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধে এপারের অবদান ভুলে ফের ভারতকে নিশানা ইউনূসের। পড়শি দেশে ক্ষোভ বাড়ছে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন অনেকেই। থামছেই না ফাঁকা বলি, বিজয় দিবসেও ফের ভারত বিদ্বেষের বিষ। বিশ্বজোড়া চাপের মধ্যেই আবারও হম্বিতম্বি, কোন দেশের লেজুর হবে না বাংলাদেশ। আস্ফালন ছাত্রনেতা সার্জিস আলমের। হাসিনাকে ফেরতের দাবি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবেরও। পদ্মাপাড়ে ছক কষে সংখ্যালঘু নির্যাতন, লাগাতার হামলা।